আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সেবা বিভাগের আজকের আলোচনামূলক অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু, আপনারা জানেন গোটা দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জন অভিযোগ নিষ্পত্তি এবং পরিষেবা সরবরাহের উন্নতির জন্য দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে 19শে ডিসেম্বর থেকে গ্রামমুখী প্রশাসন অর্থাৎ প্রশাসন গাঁও কি অর প্রচারাভিযান। জন অভিযোগ নিষ্পত্তি ও পরিষেবা প্রদানের উন্নতির জন্য ভারত সরকার এই নিয়ে তৃতীয়বার তহসিল পর্যায়ে এই ধরনের অভিযান করছে। প্রশাসন গাঁও কি অর অভিযান সুশাসনের জন্য একটি জাতীয় আন্দোলন তৈরি করবে, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। শ্রোতাবন্ধু, এই প্রশাসন গাঁও কি অর কিংবা গ্রামমুখী প্রশাসন কর্মসূচি আমাদের রাজ্যে কেমনভাবে পালিত হচ্ছে সেই নিয়ে আমাদের আজকের আলোচনা। আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডক্টর বিশাল কুমার। স্যার, প্রথমেই আকাশবাণীর আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ স্যার, প্রথমেই তো বলছিলাম যে প্রশাসন গাঁও কি অর বা গ্রামমুখী প্রশাসন, তো এই কর্মসূচির স্যার মুখ্য উদ্দেশ্যটা কি? কেন সেই কর্মসূচি গোটা দেশে পালিত হচ্ছে সেটা জানতে চাইব প্রথমেই। এটা ভারত সরকার অথবা ত্রিপুরা সরকার মাধ্যমে এটা একটা চেষ্টা হইতাছে কি যে সরকার আছে, যে প্রশাসন আছে, এটা মানুষের বাড়িতে যায়, গ্রামে থেকে যায়, এখান থেকে যে যে সমস্যা আছে, চাहे গভর্নমেন্টের স্কিমের মধ্যে কোনো অবশ্য সমস্যা আছে অথবা কোনো যে সুবিধা এটা পাইতাছে না, এগুলি যাকে ওখান থেকে মানুষ সঙ্গে কথা কয়ে আর এইগুলি যে প্রবলেম আছে এটা সমঝে আর এটা সমাধান করে। এই প্রোগ্রাম একটা গাইডলাইন আছে, এটা গাইডলাইন ভারত সরকার এবং রাজ্য সরকার মধ্যে পারস্পরিক এটা গাইডলাইন ইস্যু হয়েছে। এই গাইডলাইন মধ্যে 19 থেকে 25 অফ ডিসেম্বর এগুলি সব যে প্রশাসনিক অধিকারীগুলি আছে এটা গ্রামে যাইব, গ্রামে অঞ্চলে ব্লক লেভেলে এসডিএম লেভেলে এই সবগুলি যাইব। ওখান থেকে মানুষ কি কি সমস্যা আছে এই সমস্যা এটা সমস্যা ওখান থেকে लेब আর আপনার প্রশাসনিক মাধ্যম से এর সমাধান এটা তাড়াতাড়ি সমাধান করব। আচ্ছা, তো এই লেকে একটা কমপ্লিট একটা মিশন অলরেডি ইনিশিয়েট হইছে। সেন্ট্রাল গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ সঙ্গে একটা মিটিং হইছে আর আমি আপনার যে আমার ফিল্ড লেভেল স্টাফ যেগুলি আছে এখান থেকে এগুলি লেকে আমি চেষ্টা করতেছি এটা তাড়াতাড়ি ফিল্ড লেভেলে ইমপ্লিমেন্টেশন হয়। আচ্ছা, প্রতিটা গ্রামে গ্রামে এই কর্মসূচিটা বা প্রচারাভিযান কর্মসূচিটা চলবে। পশ্চিম ত্রিপুরা জেলায় স্যার কোন কোন গ্রামে আপনারা যাবেন বা কিভাবে কাজটা করবেন পশ্চিম ত্রিপুরা জেলার কথা যদি বলি? এটা আমি আমার যে কর্মস্থলী আছে এটা ব্রডলি আমি দুইটা বিভাগে ডিভাইড করছি, একটা ট্রাইবাল একটা নন ট্রাইবাল। আচ্ছা, আর এটা সব জিম্মেদারি ম্যাক্সিমাম যে আছে এটা আমার বিডিও ব্লক লেভেল যে অফিসার আছে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এগুলি ডিফারেন্ট লেভেলে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প করাইব। অলরেডি ডিফারেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে একটা মিটিং হয়েছে। মিটিং হইলা পরে আমি যেখান থেকে জাদা গ্রিভেন্সেস আছে, আপনি জানি কি ত্রিপুরা সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টে এটা একটা গ্রিভেন্স সেল আছে, লাইক আমার সরকার আছে, সিএম হেল্পলাইন আর সেন্ট্রাল গভর্নমেন্ট সিপি গ্রাম সিস্টেম আছে। এগুলি আমি চেক করছি, আমি দেখছি কোথায় কোথায় থেকে জাদা কমপ্লেন আইতাছে, এগুলি এরিয়া আমি মোর ফোকাস করব। আচ্ছা, তো এই অলরেডি এই ভিলেজগুলি আইডেন্টিফাই হয়েছে। এই ভিলেজ মতলব অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প থাকবো আর যে যে অফিসিয়াল যে যে ডিপার্টমেন্টে যারা কমপ্লেন আছে এই অফিসিয়ালও আইডেন্টিফাই হয়েছে, এই অফিসিয়াল ওখান থেকে মিটিং করব মানুষ সঙ্গে। আর অ্যাডভার্টাইজমেন্টের খাতির মাইকিং সিস্টেমে ইউটিলাইজ হইব আর সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন ইউজ হইব। অলরেডি যে প্রোগ্রামগুলি আছে এটা চক আউট হয়েছে, আমি আপনার মাধ্যমে या নিউজ পেপার মাধ্যমে এটা শেয়ারও করব। এখনো পর্যন্ত কোন কোন গ্রামের সমস্যাটা বেশি আপনার কাছে মানে ধরা পড়েছে? ম্যাক্সিমাম যে সমস্যা আমি যে দেখতাছি এটা যে দুর্গামী গ্রামগুলি আছে, মানে কি আমার ডিস্ট্রিক্টে अगर আপনি তো হেজামেরা আছে অথবা বেলবাড়ি মন্ডাই এখান থেকে মেইন সমস্যাগুলি আছে। আর সমস্যা ज़्यादातर সমস্যা যে লিঙ্ক আছে এটা আছে বিজলি, ইলেকট্রিসিটি, জলের সমস্যা আছে অথবা কোথায় কোথায় থেকে কানেক্টিভিটি মানে সড়কের সমস্যা আছে অথবা কিছু কিছু এরিয়ার মধ্যে যে স্কুল ইনফ্রাস্ট্রাকচার অথবা হেলথ ইনফ্রাস্ট্রাকচারে এখান থেকে কিছু কিছু গ্যাপ আছে। এই কমপ্লেন মেইনলি মানুষ থেকে আমি পাই। আচ্ছা স্যার, এই তো বললেন পশ্চিম ত্রিপুরা জেলার কর্মসূচিটা কিভাবে আপনারা পালন করছেন। গোটা রাজ্যের কথা যদি বলি, গোটা রাজ্যের বিভিন্ন এলাকাতে পাহাড়ি অঞ্চল রয়েছে, সেই পাহাড়ি এলাকাগুলিতে আপনারা কিভাবে এই কর্মসূচিটা করবেন? আমি চেষ্টা করতেছি যে যে মানুষ আছে ওখানে, খাস করে যে ট্রাইবাল লিডারশিপ যেগুলি আছে, চাহে এটা
লোক अलग अलग पॉलिटिकल पार्टी आसे अथवा ग्रामे ग्रामे सभाधिपति आसे ट्राइबल जे ट्रेडिशनल लीडर गुली आसे सबे संगे आमी कथा कइतासी ये प्रोग्राम के माध्यमे सक्सेसफुल होय और आमी उम्मीद करी कि जे माध्यमे आमार ट्राइबल अथवा नन ट्राइबल भाई बंधु पलिटिकली एक्टिव आसे और ग्रीवेंसेस এটা মানুষকে এটা এখান থেকে তো আমি দেখি কি ज़्यादा মানুষ খুব গ্রিভেন্স আপনার হাইলাইট করে মানুষ প্রশাসনের মাধ্যমে রখে তো এগুলি সব আমি চেষ্টা করলা পরে আমি বুঝতাছি কি এই প্রোগ্রাম খুব সাকসেসফুল হইবে একদম নিশ্চয় স্যার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কর্মসংস্থানের একটা চাহিদা থাকে বিভিন্ন অঞ্চলগুলিতে বিশেষ করে গ্রামীণ এলাকাগুলিতে একটা কর্মসংস্থানের চাহিদা দেখা দেয় তো আপনারা কি এই কর্মসূচির মাধ্যমে কর্মসংস্থানের করবেন কিছু এটা তো 5-6 দিনে প্রোগ্রাম মেইনলি যে মানুষকে গ্রিভেন্স আসে অথবা শিকায়তগুলি আসে এটা আমি অ্যাকসেপ্ট করব परंतु আপনার সমস্যা যে হাইলাইট করছি এটা গুরুত্বপূর্ণ আর আমি কোনো না কোনো মাধ্যম সে এই সমস্যা সমাধান এটা আমি চেষ্টা করতেছি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টে দুনো সে সহযোগ লাগবে এই মাধ্যমে তো এটা আমি জরুর চেষ্টা করব তারপরেই দেখা যায় যে স্বাস্থ্য পরিষেবার উন্নতি চাই প্রত্যেকটা মানুষ স্বাস্থ্য পরিষেবার উন্নত কিংবা রাস্তাঘাটের যোগাযোগ ব্যবস্থার উন্নতি চায় তো যে সকল এলাকাগুলিতে রাস্তাঘাট দুর্বল বা স্বাস্থ্যকেন্দ্র একটু দূরে রয়েছে বা সমস্যা রয়েছে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সেইগুলিতে কি আপনারা জোর দেবেন এই প্রচার কর্মসূচিতে অবশ্যই অবশ্যই এটা তো আপনি যে এই দুনো মাধ্যম হাই গুরুত্বপূর্ণ আমি দেখছি अगर स्वास्थ्य মাধ্যমে আমি দেখতাছি তো প্রাইমারি হেলথ কেয়ার যে আছে মানে কি যে গ্রামে আচলে যে ইনফ্রাস্ট্রাকচার অথবা ম্যান পাওয়ার আছে এই মোটামুটি ঠিকঠাক আছে কিন্তু মেইন সমস্যা আছে টার্শারি লেভেল মানে কি अस्पताल মধ্যে যে অপারেশন লাগে অথবা अस्पताल এডমিশনে পরে যে কেয়ার প্রোভাইড করে বড় হাসপাতালে এইগুলি মেইন সমস্যা তো এও আমি আমার সরকার যে আছে চেষ্টা করতেছে কি এই লেভেলে টার্শারি কেয়ার লেভেলে ইনফ্রাস্ট্রাকচার कैसे ইমপ্রুভ হইব সেকেন্ড যে আছে আপনি যে বলি কানেক্টিভিটি মেজর কিছু এরিয়া খাস করে যে পর্বতীয় অঞ্চল আছে এখান থেকে সমস্যা আছে परंतु যে নতুন একটা স্কিম যে আছে ট্রেস প্রজেক্ট ট্রাইবাল ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংক থেকে এখান থেকে 200 से 250 যে সড়কগুলি আছে এখান থেকে নতুন সড়ক হইব আর রিপেয়ারও হইব এখান থেকে এটা ইমপ্রুভমেন্ট হইব परंतु আমি চাই কি কোন সড়ক কোন হেলথ কেয়ার সেন্টারে আমার ইমপ্রুভমেন্ট লাগবে সার্ভিস আমি দিতে পারি না তো এই মাধ্যম সে আমি জানবো মানুষ থেকে কি কোন এরিয়া ज़्यादा আমার এমফেসিস লাগবে চেষ্টা করছি এখন তো পঞ্চায়েত প্রধান মাধ্যমে পঞ্চায়েত সেক্রেটারি মাধ্যমে গ্রাম সভা মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়া মাধ্যমে আমি চেষ্টা করতেছি কি এগুলি যে আমার যে মানুষের যে সমস্যা আছে এটা আমরা কাছে আয় আমার ভিডিও আছে আমার যে পঞ্চায়েত সেক্রেটারি আছে রেগুলার গ্রাম সভা অথবা পঞ্চায়েত প্রধান সঙ্গে মিটিং করতেছে আর আমি চেষ্টা করব কি যে ইনিশিয়েটিভ এখান থেকে শুরু হয়েছে 19 ডিসেম্বর থেকে শুরু হয়েছে এটা ইয়ার লং চলবো কারণ কি মানুষের যে কমপ্লেন আছে এটা তো 4-5 দিনের মধ্যে তো সব সলভ হইব না এটা ইয়ার লং চলবো আর যে প্রশাসন ঘর কি और যে ইনিশিয়েটিভ সেন্ট্রাল অথবা ত্রিপুরা সরকার থেকে শুরু হয়েছে এ আমি অবশ্য এশিওর করব কি এই যে গ্রিভেন্সেস যে কমিউনিকেশন আছে প্রশাসন আর মানুষের बीच में এটা কন্টিনিউয়াস প্রসেস থাকবে বাহ বাহ মানে আপনি এক কথাই বলতে চাইছেন এই 4-5 দিন আপনারা কালেক্ট করবেন কার কি সমস্যা রয়েছে বা সংগ্রহ করবেন কে কোন সমস্যায় রয়েছে তারপর বছর জুড়ে আপনারা সেই সমস্যাগুলি সমাধানের চেষ্টায় রত থাকবেন তাই তো স্যার স্যার আমাদের আলোচনা একেবারেই শেষ মুহূর্তে সর্বশেষ প্রশাসন গাঁও কি और বা গ্রামমুখী প্রশাসনের এই প্রচারাভিযান কর্মসূচি নিয়ে কি বার্তা থাকবে আপনার আমি সবে নাগরিকের সঙ্গে রিকোয়েস্ট করব কি আপনি ज़्यादा से ज़्यादा এই অ্যাডমিনিস্ট্রেটিভ যে ক্যাম্প হইব এখানে পার্টিসিপেট করো না কেবল গ্রিভেন্সেস परंतु ম্যাক্সিমাম যে সুবিধা আছে লাইক SC ST সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট আধার ব্যাংক এই সবগুলি এক ছতের মধ্যে এখানে আমি অ্যাভেলেবল করাইব আর আমরা থেকে রিকোয়েস্ট আছে কি ज़्यादा से ज़्यादा আপনার সংখ্যার মধ্যে এখানে আপনি পার্টিসিপেট করুন অনেক ধন্যবাদ স্যার এতক্ষণ আমরা কথা বলছিলাম গ্রামমুখী প্রশাসন বা প্রশাসন গাঁও কি और যে কর্মসূচি 19 ডিসেম্বর থেকে আমাদের রাজ্যেও পালিত হচ্ছে সেই কর্মসূচিতে কি কি সুবিধা জনগণ পেতে পারে বিশেষ করে গ্রামীণ এলাকার জনগণ পাহাড়ি এলাকার জনগণ কিভাবে সুবিধা পাবে কোথায় কি সমস্যা রয়েছে সেইগুলো তারা কালেক্ট করবেন বা সমস্যাগুলি সম্পর্কে অবগত হবেন এবং বছর জুড়ে বা প্রতিনিয়তই সেই সমস্যাগুলি সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাবেন
প্রশাসনের কর্মকর্তারা। আজকের মতো আমাদের এই আলোচনাটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমাদের সঙ্গে প্রশাসন গাঁও কি অর প্রচার অভিযান কর্মসূচি নিয়ে আলোচনায় ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা শ্রী বিশাল কুমার স্যার। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার।